আজ সপ্তাহের প্রথম দিন সোমবার থেকে ফের শুরু হয়েছে বোলপুর পৌরসভার অবৈধ নির্মাণের ভাঙার কাজ। গতকাল রবিবার কাজ বন্ধ ছিল, আজ থেকে ফের সেই অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু হয়েছে। বোলপুর চৌরাস্তা থেকে রেল স্টেশন ও হাটতলা দুই পাশে অবৈধ যে ড্রেনগুলি কংক্রিট করা ছিল সেগুলি ভেঙে ফেলা হলো বুলডোজার দিয়ে। ড্রেনগুলি আর কংক্রিট করা যাবে না, ওই ট্রেনগুলি লোহার খাঁচা দিয়ে বানাতে হবে জানিয়ে দিলেন বোলপুর পৌরসভা। অবৈধ নির্মাণ ও সরকারি জায়গায় যারা অবৈধভাবে ফুটপাতে ব্যবসা করছিলেন তাদেরকে সরিয়ে দেওয়া হয়। সকাল থেকে বুলডোজার অভিযানে হাজির ছিলেন বোলপুর পৌরসভার চেয়ারম্যান মাননীয় পর্ণা ঘোষ, ভাইস চেয়ারম্যান অমর শেখ সহ বোলপুরের বিভিন্ন ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলররা। এই অবৈধ সরকারি জায়গায় যারা জোরপূর্বক দখল করেছিলেন তাদের নির্মাণ কার্য ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো। বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতি ছিলেন যাতে কোনো অপ্রীতিকর দুর্ঘটনা না ঘটে। অপরদিকে এবারে দক্ষিণ 24 পরগনা জেলার ফুটপাত দখলমুক্ত করতে বারুইপুর পৌরসভার প্রশাসন আধিকারিকরা, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জবরদখল ও বেআইনিভাবে যে সমস্ত হকাররা রাজপথ দখল করে বেআইনিভাবে ব্যবসা করছে তাদেরকে হুঁশিয়ার দিয়েছেন, আপনারা নির্দিষ্ট স্থানে ব্যবসা করুন, সরকার সেটা সিদ্ধান্ত করে দেবে, আপনারা অযথা ফুটপাত দখল করে বেআইনিভাবে দোকান দেবেন না। সেই মতো বিভিন্ন জায়গায় সরকারি জায়গা ও রাজপথ দখলমুক্ত করার নির্দেশ দিয়েছিলেন প্রশাসনের আধিকারিকদের। সোমবার সকালে বারুইপুর পৌরসভা থেকে পুরাতন বাজার পছন্দ রাস্তার পাশে বড় বড় দোকানগুলি ফুটপাত দখল করে যারা আছে তাদেরকে তুলে দিলেন। উপস্থিত ছিলেন প্রশাসনের আধিকারিকরা ও বারুইপুর পৌরসভার চেয়ারম্যান শক্তি রায় চৌধুরী, ভাইস চেয়ারম্যান গৌতম কুমার দাস এবং স্থানীয় পৌরপিতা। আমরা তো মাঝে মাঝেই করি। হ্যাঁ, আমরা রাস্তায় 3 মাস আগেও করেছি, 1 বছর আগেও করেছি। যদি ফের এসে পৌঁছে আমরা কী করতে পারি? মানুষের যদি এখন পরিবারের ওষুধ দিতে হবে। যে আমাদের বোলপুর শান্তিনিকেতন রবি ঠাকুরের ঐতিহ্যময় শান্তিনিকেতন, এসেই যদি তারা এত যানজটের মুখে পড়ে তাদের কিরকম একটা মনোবৃত্তি হবে বলুন তো? হ্যাঁ, এটা আমাদের এত ঐতিহ্যময় শহর, তাই আমরা সবসময়ের জন্য চাই যে রাস্তাগুলো যানজট মুক্ত হোক, পথচারীরা সুবিধায় আসুক। এর পরে কি এই রাস্তা কি সম্প্রসারণ করবেন? হ্যাঁ, যেগুলো মানে ক্ষতিগ্রস্ত তো বলবো না, ঠিক মানে খারাপ অবস্থা হয়ে আছে, আমরা পৌরসভা থেকে সবটাই ঠিক করে দেবো। এই যে বলা হচ্ছে যে এই যে দোকানের সামনে যে সমস্ত স্ল্যাবগুলো রয়েছে সেই স্ল্যাবগুলো যারা দোকানদাররা আছে তারা বলছে যে যদি আমরা আগেই জানতে পারতাম তাহলে আমরা লোহার খাঁচা তৈরি করে সেটাকে কিন্তু করে ফেলতাম। এটা অজুহাত ছাড়া কিচ্ছু নয়। বোলপুর থেকে কাজী আমিরুল ইসলাম ও দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, টিভি নিউজ 10। দক্ষিণ ভারতের স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান অ্যাপোলো হসপিটাল চেন্নাইয়ের চিকিৎসা পরিষেবা এখন আপনার দোরগোড়ায়। আমাদের এখানে রয়েছে অত্যাধুনিক দন্ত চিকিৎসা, টেলিমেডিসিনের ব্যবস্থা, লো রেডিয়েশন সিটি স্ক্যান, অত্যাধুনিক প্যাথোলজি ল্যাব, ইন্ডোস্কোপি, ইউএসজি, সব রকমের ভ্যাকসিনেশন ও কার্ডিয়াক কেয়ার ফ্যাসিলিটি। শিল্পাঞ্চল দুর্গাপুরের অ্যাপোলো ক্লিনিকে চেন্নাইয়ের সমস্ত সফল ডাক্তারের পরামর্শ আপনি এখানে বসেই পেয়ে যাবেন। ডাক্তারের সঙ্গে আলোচনা থেকে শুরু করে ট্রিটমেন্ট সবই এখন অ্যাপোলো ক্লিনিক দুর্গাপুরে। তাই আর দেরি না করে চিকিৎসা সংক্রান্ত সব সমস্যার সমাধান করতে আজই আসুন অ্যাপোলো ক্লিনিক দুর্গাপুর। আমাদের ঠিকানা আরা শিবতলা রোড, মুচিপাড়া, দুর্গাপুর, তপবন সিটির সন্নিকটে। যোগাযোগ এবং বুকিং নাম্বার 8927800447, এছাড়াও 8670909033।
সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।